গাজা শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার দাবি, হামাস প্রশাসনিক ক্ষমতা ছাড়তে রাজি, তবে তার আগে একটি কার্যকর প্যালেস্টিনিয়ান প্রশাসন ও প্রশিক্ষিত পুলিশ বাহিনী করতে হবে। শনিবার কাতারে দোহা ফোরামের আলোচনার ফাঁকে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন জোরালো বক্তব্য তুলে ধরেন। গাজার প্রশাসন একটি টেকনিক্যাল প্যালেস্টিনিয়ান কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত হামাস। এজন্য প্রথমত একটি প্যালেস্টিনিয়ান কমিটি গাজা প্রশাসনের দায়িত্ব নিচ্ছে, আমাদের এমনটা দেখতে হবে। এরপর প্যালেস্টিনিয়ানদের মধ্য থেকে একটি প্রশিক্ষিত পুলিশ বাহিনী দাঁড় করাতে হবে। হাকান ফিদান বলেন, দ্বিতীয় ধাপের শুরুতেই হামাসকে নিরস্ত্র করার প্রস্তাব বাস্তবসম্মত হবে না। দ্বিতীয় পর্যায়ে শুরুতেই হামাসকে নিরস্ত্র করার কথা বলা বাস্তবসম্মত নয়। শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করতে এটি বাস্তবায়নযোগ্য লক্ষ্য নাও হতে পারে, বরং শুরুতে আমাদের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। তুর্কির এই শীর্ষ কূটনীতিক আরো বলেন, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা ISF এ তুর্কির অংশগ্রহণ নিশ্চিত করতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। এছাড়া ISF এর ভূমিকা সহায়তামূলক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আমেরিকানরা তুর্কি সম্পর্কে ইসরায়েলিদের উপর চাপ সৃষ্টি করছে। আমরা ইতিমধ্যেই জানিয়েছি ISF এর জন্য সৈন্য পাঠানো সহ সব ধরনের অবদান রাখতে প্রস্তুত তুর্কি, এবং এটি দ্রুত গঠন করা উচিত। গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা প্যালেস্টিনিয়ান পুলিশ বাহিনীর হাতে রাখতে হবে এবং ISF এর ভূমিকা থাকা উচিত প্রশিক্ষণ ও সহায়তামূলক। ট্রাম্পের নেতৃত্বে এগোনো শান্তি চুক্তি দ্বিতীয় ধাপে অগ্রগতি না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আমেরিকার জন্য অনেক বড় ব্যর্থতা হবে বলেও মন্তব্য করেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী। International community, we failed in implementing the second phase of the peace plan, in bringing really order and peace to Gaza. It will be a huge failure on the part of international system, on the part of United States. ডিসেম্বরে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে ট্রাম্প আরো কঠোর হবেন বলে আশা হাকান ফিদানের। তার মতে, আমেরিকা যদি গাজা চুক্তি রক্ষা করতে চায়, তাহলে ইসরায়েল যেভাবে প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে হস্তক্ষেপ করতে হবে, অন্যথায় দ্বিতীয় ধাপের অগ্রগতি থমকে যাবে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।